তো আমরা এই যে ফটোশপ আছে আমাদের এখানে অ্যাডোবি ফটোশপ 2020, 17, 16, 7, 8 যার আছে যেটা আছে সেটা দিয়ে হবে, কোনো প্রবলেম নাই, কিন্তু কাজটা করতে হবে। যাই হোক আমরা এটা ওপেন করি। তো গত দিনে আমরা দেখা যাচ্ছে যে একটা আপুর হচ্ছে যে ডিজাইন দিছিলাম। তো আজকে আমাদের মূল টার্গেট থাকবে যে আমি একটা কি বানাবো। কালকে এমনি একটা পেজ দিছিলাম, পেজের মাধ্যমে একটা পোস্ট করছিলাম। তো ধরেন আমি এখন লিখব ফেসবুক পোস্ট ডিজাইন সাইট। মনে করেন আমরা ফেসবুকে যেগুলো পোস্ট করি এটা তো আমরা সঠিক ডিজাইন জানি, মানে মাপ জানি না। তো আজকে আমরা মাপ দেখবো। ফেসবুক পোস্ট সাইজ চলে এসছে। ফেসবুকে আমরা যেগুলো পোস্ট করি সচরাচর ভাবে আমরা যেগুলো পোস্ট করি বা পোস্ট করার দরকার পড়ে সেগুলার একটা নির্দিষ্ট মাপ তো অবশ্যই আছে, আছে না? তো মাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখেন, প্রত্যেকটা জিনিসেরই ভিউ যদি করি তাহলে দেখতে পাবেন। অর্থাৎ হচ্ছে ফেসবুকের আমরা এখানে দেখেন একটা মাপ আছে। আমরা যে ফেসবুকের যে ইমেজটা, বর্তমানে যে ইমেজ, সেই ইমেজ হলো 180 বাই 180, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? ফেসবুক পেজের মানে আপনার যে প্রোফাইল ফটোর মাপ সেটা 180 বাই 180। তারপরে হচ্ছে যে প্রোফাইল পিকচার অর্থাৎ হলো উপরে যেই পেজ থাকে না, ফেসবুক পেজের কভার ফটো, সেইটার মাপ হলো 851 গুণন হচ্ছে 315, 851 বাই 315। আর এই যে আমরা এখন পোস্ট করব, পোস্টের প্রথমটা কি প্রোফাইল পিকচার ছিল ফেসবুকের? হ্যাঁ, এটা প্রোফাইল পিকচার, এটা হলো কভার ফটো। আর এই যে এগুলো আমরা পোস্ট করি, আমরা এই যে এখানে অ্যাডভার্টাইজ বা অ্যানাউন্স ইমেজ আর কি, অ্যাড ইমেজ সাইজ, এদিকে না যাই, এইটা দেখেন আমাদের ফেসবুক পেজে পোস্টের সাইজ হচ্ছে 1200, দেখা 12 দেখা যাচ্ছে কত, 1200 গুণন হলো 628। তো এটা মনে করেন আমরা এরকম একটা পোস্ট করব। আমাদের হচ্ছে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো প্রোডাক্টটাকে তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট দিতে হবে। এছাড়াও আমরা যদি ওয়েবসাইটেও যদি যাই, আমাদের ওয়েবসাইটে ধরেন ই কমার্স যদি ওয়েবসাইটেও যদি আমরা রানিং করি, তাহলে ওইখানেও একটা পোস্টের ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এই দুটা হলো আমাদের মেন। তাহলে আমাদের মাপ কত দরকার দেখেন, আমি একটা আপনাদের ডেস্কটপ দিয়ে একটা সুন্দর করে একটা প্রজেক্ট রেডি করব, মানে পোস্ট প্রিন্ট রেডি করব। এটা দেখা যাচ্ছে আপনারা হচ্ছে পোস্ট দিতে পারবেন আপনাদের পেজে বা আপনাদের হচ্ছে যে ফেসবুক গ্রুপে বা আপনার নিজস্ব ওয়ালে। এটার মাপ কত, 1200 গুণন 628। তো আমরা এখানে দেখেন, এই যে আমরা ফটোশপে আসলাম, চলে আসার পর এখানে দেখেন এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর নিউ এ যাওয়ার পর এখানে পিকজেল, ঠিক আছে? পিকজেল কত, 1200। এটা হলো হাইট হলো কত, 1200, তাই না? হ্যাঁ। আর হলো হোয়াইট কত, 628, 628। তো এটা কি করে বুঝবো যে এটা 1200? 1200 মানে অর্থাৎ হচ্ছে এই যে এটুকু হলো 1200 মানে হোয়াইট, আর এটা হলো হাইট। প্রত্যেকটারই আগে হোয়াইট থাকে তারপরে হাইট, আগে হোয়াইট তারপরে হাইট, 1200 আর 28। তো এটা ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এখানে একটা মাপ নিয়ে নিছে। আর রেজুলেশন নিব আমরা হলো 300, মানে ছবিটা যাতে ফেটে যাতে না যায়, ঠিক আছে? আর এখানে আমরা বিট নিব হলো 8,
ঠিক আছে, এখানে 32 বিট আছে, 64 বিট আছে, 16 বিট আছে, আমরা নেব 8। আর এটা যেহেতু আমরা পোস্টে মানে আমাদের ফেসবুক পেজে বা হচ্ছে ওয়েবসাইটে আপলোড দিব, এই জন্য আমাদের হচ্ছে 8 জিবি। এই দেখেন 8 জিবি, মানে 8 জিবি কালার বুঝেন তো, রেড গ্রিন ব্লু, এটা জানেন তো নাকি? 8 জিবি কালার মানে, হ্যাঁ ঠিক আছে। তো এইটুকুর মধ্যে আর জি কারো কোনো ভাইয়া। প্রশ্ন আছে? এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হুম, প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এটার আমরা নাম দেব একটা, তো নাম তো আছে ফেসবুক পোস্ট, ঠিক আছে। এটা এটা আমরা কপি করে এই যে উপরে আনটাইটেল আছে, আনটাইটেলের জায়গায় টাইটেল বসা দিলাম। যেহেতু আমরা ফেসবুক পোস্ট ডিজাইন করব, তো এই জন্য আমরা হচ্ছে এইটা আর কি করলাম। ওকে, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 18 জন স্টুডেন্ট আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আবার বুঝাই দিব প্রয়োজন হলে। আরেকবার ভাইয়া। ওকে গুড, এই তো বললেই হয়। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমরা হলো হাইট হাইট এবং ওয়াইড, এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টের জন্য। তো বর্তমানে যে সাইজটা দেখেন, বর্তমানে এই যে আমাদের পোস্টের সাইজ কত, 1200 বাই 630, ঠিক আছে। এখানে 28 লিখছি, আচ্ছা 30 লি, 28 30 সেম আর কি। তো 1200 বাই 630 ফেসবুক পেজে পোস্টের সাইজ, ঠিক আছে। আর হলো অ্যাড সাইজ, এটা আমার দরকার নাই আপাতত, এখন আপাতত আমাদের এটা দরকার, ঠিক আছে, এইটা আমার দরকার। তো এই জন্য আমাকে এই মাপটা নিতে হবে, এই মাপটা নিলাম। অবশ্যই এটা পিক্সেল নিব, ইঞ্চি নিব না। ইঞ্চি মানে 1200 ইঞ্চি, মানে বুঝতে পারছেন কত বড়, অনেক বড় হবে। তো 1200 ইঞ্চি লওয়া যাবে না, এটা কোনো টাইপের যদি আমরা প্রিন্ট আউট করি তখন দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো এটা পিক্সেল নিলাম। তারপরে রেজুলেশন, মানে একটা ছবি আমরা বলি না যে, আমরা বলি তো এটা রেজুলেশন খারাপ হয়েছে বা এটা রেজুলেশন ভালো হয়েছে, হাই রেজুলেশনের ছবি উঠে বিভিন্ন দামি দামি ফোনে যেরকম রেজুলেশনের মধ্যে ইয়ে আছে, ঠিক এটারও রেজুলেশনের সাথে সম্পর্কিত। তো এটা হলো 300 রেজুলেশন, ঠিক আছে। আর এটা নিব আমরা 8 জিবি সিএম, এখানে দেখেন অনেক কটা আছে, 8 জিবি সিএমকেওয়াই, তারপরে ল্যাব কালার, এরকম আরো আছে। তো আমরা 8 জিবি কালার নিব, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করব, সেই জন্য আমরা 8 জিবি। এখন নিচে হলো যে হার্ডবোর্ড, মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, মানে অর্থাৎ হলো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমরা লাল কালার নিব না কালো কালার নিব না সাদা কালার নিব, এটা হলো আমাদের মেন ফোকাস। তো আমরা হচ্ছে সাদা কালার নিব, ঠিক আছে। আর এটা অটোমেটিক, এটা না, এটা অনেকের কাছে আসবে অনেকের কাছে আসবে না, এটা এটার দিকে হাত না দিলে হবে। এইটুকু জিনিস করলেই আমাদের একটা পেজের মাপ মতন হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম, তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের এই মাপটা চলে আসলো। তো যখন চলে আসলো তখন দেখেন অনেক সুন্দর লাগতেছে, এখানে লেআউটটা চেঞ্জ করে দিলাম। তো এখন আমি এখানে কি কি লিখতে পারি, মানে আমাদের পোস্টটা তো হয়ে গেল, মানে পেজের মাপ হয়ে গেল, এখানে আমি কি কি আহ, দিতে পারি, এখানে আমরা কি কি অ্যাড করতে পারি। প্রথমে হচ্ছে ধরেন আমি ধরেন আপনাদের একটা পেজ নিলাম,
দেন আপনাদের পেজ, একটা পেজ, কারো পেজ দেন, পেজ যে ইয়েটা ডিজাইন করে দিই। কি হয়েছে আল জাজিরার, খালি এটাই দেখতেছি। একটা পেজ দেন চ্যাটে। একটা পেজ দেন, পেজ দেন। হ্যালো, এই তো দিছেন। হ্যাঁ, এই কি ব্যাপার? ভাইয়া গল্পের সম্ভার দেন। ইয়া ইউজার আইডি দিন। ইয়া ইউজার নেম। ভাইয়া দিয়েছি। কোথায় দিয়েছেন দেখি? চ্যাট বক্সে আছে। আচ্ছা, তো এটা আমাদের মেন রিলেটেড, গল্প, গল্প রিলেটেড। এটা আমাদের মেন ফোকাস থাকে হচ্ছে গল্প রিলেটেড, তাই না? তো এইখানে আমি কি কি পোস্ট দিতে পারি না পারি, এইখানে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। যে এইখানে আমাদের লোগো থাকতে হবে, তারপরে নাম থাকতে হবে, তারপরে হলো একটা চিত্র দিতে হবে। এটাই হলো, ধরেন সো আমি এই ইমেজটাই আমি যদি ডাউনলোড দিই, কপি, কপি ইমেজ করি, করে আমি এখানে পোস্ট করে দিই। তো অনেক বড় হচ্ছে পেজটা, অনেক বড়, তো কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিই। তো একটু বড় করে দিই। তো সো একটা একটা আমরা ইমেজ এখানে যদি অ্যাড করে দিলাম, তো ইমেজের সাথে কি থাকবে, গল্পের সম্ভার আর কি, কমেন্টটা আমার এখানে দিতে হবে। তো এখানে ধরেন সো আমি এখানে এই যে আমার টাইপ টুলস আছে না, টাইপ টুলের মাধ্যম দিয়ে আমি এখানে আমি এটা টেক্সট করে দিই, কন্ট্রোল ভি। তো এখানে আমার টেক্সটটা কিন্তু চলে আসছে, নিচে আছে। এটা যদি আমি উপরে দিই, তাহলে দেখেন আমার চলে এসছে, কিন্তু আমার ফন্টটা হলো ফাইটে গেছে, মানে অর্থাৎ হচ্ছে এই ফন্টের সাথে আমার মিলতাছে না। তো আমার আসলে উনি যে ফন্টে আর কি ইউজ করা হয়েছে, সেই ফন্টটা এটার সাথে খাপ খাচ্ছে না, এই জন্য আর কি এটা হচ্ছে না। গল্পের সম্ভার, দেখি আমরা বাংলা ফন্ট ইউজ করি। এখন এটা ফন্টের সাথে সম্পর্ক, ফন্টটা যদি ভালো হয় তাহলে তাহলে অনেক সুন্দর হবে।
আর যদিও না হয় এটা কোনো ব্যাপার না, আমি আই এম এ গ্রাফিক ডিজাইনার। ভাইয়া রেকর্ডিংটা অন করুন প্লিজ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো আমি এগুলা ফন্ট মিলানোর চেষ্টা করেছি, তো দেখেছি যে এখনো ফন্ট মিলাতে পারছি না। তো আমি দেখি, আমার কাছে একটা বাংলা ফন্ট আছে, আসলে আমার ফন্ট বাংলা ফন্ট ইনস্টল দেওয়া নাই, এই জন্য প্রবলেম হচ্ছে। আমি একটু বাংলা ফন্টের দিকে যাই, দেখি ফন্ট, বাংলা ফন্ট না, অল মোকআপ, ফন্ট গুলো কি করে ইনস্টল দেয় সেটাও আপনারা শিখতে পারবেন। তো এগুলা আবার কি, এখানে প্রচুর ফন্ট আছে, কিন্তু আমার বাংলা ফন্ট দরকার। এই যে বাংলা ফন্ট পাইছি। তো আমরা এই যে কয়েকটা ফন্ট আছে, সুতুমি জানেন তো না? এই সুতুমি চেনেন না? জি 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 ভাইয়া চিনি, ওকে। তবে আমার এটা অভ্র দিয়ে করা। অব্র, আচ্ছা সমস্যা নাই, জি অভ্র দিয়ে করেছি। আমরা এটা সুতুমি দিয়ে দেখি, ইনস্টল দিই। আসলে আমার বাংলা ফন্ট তেমন প্রয়োজন পড়ে না তো। বিজয় টাইপ। হ্যাং হয়ে গেল নাকি, খাইতে গেল তো?
কত ছিল 1200 না, আর হলো 630। নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল এই জন্য কেটে গেছে, যাই হোক ওটা। এস ইউ অভ্র দিয়ে করা তো, এই যে বাংলা আসতেছে কিন্তু অভ্র আবার আমাকে ইনস্টল দিতে হবে, কি বিপদ। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমি করে ফেলা দিচ্ছি, খালি আমার আমার ইয়ে ফলো করেন। এটা আছে তো, এইটাই তো না, এটাই আমাদের দরকার। তো এইখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিলাম, মানে ওই যে অভ্র আছে, আবার অভ্র জিনিস অনেক লেন্ডি সময় লেগে যাবে। তো এই জিনিসটা দেখেন, আমরা এখান থেকে ডাইরেক্ট কপি করে নিলাম। ওই যে আমার স্লিপিং টুলস শিখাই দিছি, মনে আছে না? হ্যাঁ, তারপরে কন্ট্রোল ভি মেরে দিচ্ছি, দেখেন চলে এসছে। এসছে? হুম। ভাইয়া আমি স্লিপিং টোস্টটা ভুলেই গেছি। তো কাজ না করলে তো ভুলে যাবেন। আর গল্পের সম্ভাবনা, কাম তো হয়ে গেছে নাকি, তাহলে তো মিটাই ওইটা গেছে। কোথা থেকে যেন আপনাকে? এই যে স্লিপিং টুল ইনস্টল দিতে বলছিলাম আপনাদেরকে সবাইরে। হুম, একটু ইনস্টল দিয়ে নেন। আচ্ছা, তো যাই হোক, যেহেতু তাহলে আমরা মানে এই এগুলা ভেজাল আর ফন্টনের ভেজাল টেজাল করা লাগবে না, এটা মনে করেন আমাদের হয়ে গেল। তো এখন আমাদের কি দরকার, একটা, এটা তো গল্পের জিনিস, তো এই জন্য আবার মনে করেন এই যে আমাদের এই লোগোটা, আমাদের এই লোগোটা লাগবে। তো লোগোটা আমি স্লিপিং টুলের মাধ্যমে আমি আমার যেইটুকু দরকার আমি সেইটুকু কেটে নিব, যেইটুকু দরকার সেইটুকু আমরা কেটে নিব, কপি করে দিলাম, কপি করে আবার এখানে বসা দিলাম পেস্ট। তাহলে দেখেন এটা হয়ে গেল, কন্ট্রোল টি, টি দিলে কি হবে, পেস্ট করলাম এটা, টি দিলে দেখেন চারদিকে মার্ক হয়ে গেল। আমি একটা জেপিজি পিকচারে টি দিলাম, চারদিকে মার্ক হয়ে গেল, গেল না? তো দেখেন, এখন দেখেন আমি ইচ্ছা করলে এই পিকচারে এই কর্নার ধরে ছোট বড় করতে পারি, এই যে ছোট বড় করতে পারি, ঠিক আছে? অর্থাৎ হলো টি দিয়ে হচ্ছে মার্ক করা আর কি,
মুভ করার জন্য ছোট বড়। তো আমি এখানে এই লোগোটারে মনে করেন যে আমি এখানে বসায় দিলাম। তো এটা আমাদের লোগো এখানে বসে গেল, এখানে গল্পের সম্ভাবনা এখানে বসে গেল। আবার একটু দেখান। আচ্ছা, গল্পের সম্ভাবনা এখানে মনে করেন বসে গেল। তো এখন আমরা আর কি কি এখানে অ্যাড করতে পারি? তো এখানে আমরা অ্যাড করতে পারি এই যে ধরেন আমি এখানে আমার এই পোস্টের মধ্যে ফেসবুক ইউআরএলটা অনেক সময় পোস্ট করতে পারি। তো অনেকে এইটা করতে পারেন, এই যে কপি করলেন, এই যে এটুকুই কপি করলেন, কপি করে আমি এখানে আর কি আমার সরি ইলিস্ট্রেটরে চলে যাচ্ছি। কেউ যদি এখানে কোনো একটা ডিজাইন বা স্যাম্পল আর কি বসাতে পারেন, তো বসাতে পারে জাস্ট এইখানে মনে করেন যে আপনি কি করলেন, টাইপে কন্ট্রোল ভি, ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমার এটা বাংলা ইয়া আছে, আমার এখানে অবশ্যই ব্ল্যাক কালার করে নিতে হবে, ঠিক আছে, করে নেও। ওকে, এই কি ব্যাপার বাংলা হয়ে আছে কে? এখন আবার বাংলা আছে। আচ্ছা, তো যাই হোক, নেক্সট যা বোল্ড আমি একটা ফন্ট ইউজ করব। তো এই ফন্টটা আমি ইউজ করলাম। তো ফন্টটা ইউজ করলাম অর্থাৎ হচ্ছে এই ফন্টটা ইউজ করলাম, এই ফন্টটা দিয়ে হচ্ছে আমি এখানে দিলাম। তো আমার একটা কি দরকার এখন, মনে করেন আমি একটা যেহেতু পোস্ট বানাবো, সেহেতু একটা হলো আমার ফেসবুকের একটা লোগো দরকার, যে মানে ক্লায়েন্ট যাতে বা হচ্ছে যে কেউ এসে যাতে আমার পোস্টটা যাতে আকৃষ্ট করাতে হবে। তো সেই জন্য আমি একটা ফেসবুক লোগো দিলাম, ঠিক আছে। তো লোগো দিয়ে আমি এখান থেকে একটা এখানে অনেক কটা লোগো আছে, তো বর্তমানে এখন ফেসবুক লোগো কোনটা, এইটা বলে না? হ্যাঁ, তো এই লোগোটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা ডাউনলোড দিয়ে নেব। একটু ভালো করে ফলো করেন আমি কি কি করতেছি, আপনাদের কিন্তু এরকম না হয় 50% হলো করতে হবে কিন্তু। তো আমি এখান থেকে ফেসবুক লোগোটা পেয়ে গেলাম। তো এখন আমার ফেসবুক লোগোটা দেখেন এইভাবে আমি একটু ছোট করে নেব, ঠিক আছে। তো এইখানে যদি আমি দিই আমার পেজের মধ্যে দিয়ে এইটা আর এইটা, এই দুটা যদি আমি নিচে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, মানুষজন বুঝবে যে আমার একটা ফেসবুক পেজ আছে। পেজের একটা তো পেজ তো আছেই, পেজেই তো পোস্ট দিব, এছাড়াও অন্য কোনো জায়গাতে যদি পোস্ট দিই তাহলে কি হচ্ছে, তাহলে আমার হচ্ছে যে এইভাবে আর কি টোটাল জিনিসটা আর কি সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, মানে আকৃষ্ট করতে হবে। তারপরে এখানে ইচ্ছা করলে আপনার হচ্ছে আপনার ধরেন এখানে আচ্ছা কি দিব, একটা পোস্ট দিতে হবে। এটা অনেক বড় পোস্ট দেওয়া যাবে না, ছোট্ট করে আর কি। বাবা, আপনার পোস্ট গুলো তো বিশাল বড় বড়। ভাইয়া আসলে গল্প রিলেটেড তো মানে এরকম আছে। হ্যাঁ, ওই জন্যই তো মানে আমি মানে ইয়ে পাচ্ছি না। এটা মোটামুটি ছোট আছে, তারপর না এটাও বড়।
আচ্ছা যাই হোক আমরা ধরেন সে আর কি এইটাই নিই এইটাই নিই এই এইটাই নিই এটা তো দেওয়াই আছে তারপরে আমরা আর কি এটাই আর কি কপি করি যেহেতু কন্ট্রোল ভি জি কন্ট্রোল তারপর টি তো যাই হোক ছোট সাদার মধ্যে তো বোঝা যাচ্ছে না কিন্তু এখন দেখেন আমাদের এখানে দুইটা লোগো বোঝা যাচ্ছে তাই না তো আমি এই লোগোটারে মুছে দিব এই যে এখানে থেকে শেপ এইভাবে একটা টান দিয়ে দিলাম তো দেখেন এই যে সাদা ইয়ে দিয়ে এখন এইটার হয়তোবা এখানে আপনার হচ্ছে যে শেপটার এখানে এই যে স্ট্রোক আছে স্ট্রোকটা বন্ধ করে দিন, তাহলে বুঝতে পারবেন এখন দেখেন এখন এই যে এই লেখা আর এই লোগোটা যদি আমি জাস্ট যদি এই সাইড রিলেট একটু ছোট করে নিই দুইটা কন্ট্রোল টি দিয়ে একটু যদি ছোট করে নিই তাহলে দেখেন আর একটু গেট আপ আর একটু গেট আপ ভালো লাগতেছে আর এটা যদি এরকম করে থাক সমস্যা নেই আর কি দেওয়া যায় আর কিছু দেওয়া যায় হচ্ছে যে লোগো দিলাম গল্পের সম্ভার দিলাম আর এখানে আপনার হলো ফেসবুক লিংকটা এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে আর যদি মনে করেন যে কিছু যদি আহ, এই কন্টেন্টটা মনে করেন যে আমরা কপি করে এটাও দিতে পারি তো এটা আমরা স্নিপিং টুলের মাধ্যম দিয়ে ইয়ে করে দিলাম আমাদের মেইন টাইটেল আর কি একটা টাইটেল থাকে না গল্পের যে টাইটেল দিবে সেই গল্পের টাইটেলে কন্ট্রোল ভি তো এখন দেখেন এটা একটু বড় বড় লাগতেছে কোনো ব্যাপার না আমরা এটারে ছোট্ট বানায় দিব এটা তো এটারে কি করে ছোট বানায় দিই দেখেন তো এটা কোনো ব্যাপার না এটা এরকম হয়েছে এখান থেকে আমরা একটা পেন টুলের মাধ্যম দিয়ে আমরা এখান থেকে এইভাবে ধরে যেটা কিন্তু আমরা আগেও শিখছি ঠিক আছে এইভাবে ধরলাম ধরে ইন্টার কন্ট্রোল ইন্টার তারপরে ব্যাক স্পেস দেখেন অটোমেটিক কিন্তু কাইটে গেল কন্ট্রোল ডি এখন এই যে এটুকু মনে করেন যে এইটুকু আমাদের প্রবলেম হইতে পারে এইটুকু ধরে কন্ট্রোল ইন্টার তারপরে ব্যাক স্পেস মানে আমি শর্টকাট বুদ্ধি শিখেছি এগুলা মনে করেন যে আরো অনেক বুদ্ধি আছে আরো অনেক কঠিনও বুদ্ধি আছে আবার ইজিও বুদ্ধি আছে তবে আপনাদেরকে শর্টকাট বুদ্ধি শিখা দিচ্ছি এখন মনে হচ্ছে যে একটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে ও এটুকু কাটা লাগবে না এখন এটা কাটলেও হবে আবার যদি মনে করি যে আমি এটুকু মুছে দিব আই ড্রপ দিয়েও মুছে ফেলা দিব লুৎফা আপু আছেন?
এই যে লুৎফা আপুকে ডাকতেছে। মানে এই তিনটাতে আমি যদি ইচ্ছে করে লুৎফা আপু আছেন কি? আমার সাথে একটু মেসেঞ্জারে নক দিন আমাকে। জাস্ট এটা মনে করেন এটা টাইটেল হয়ে গেল। জাস্ট যদি এটা দিয়ে যদি এভাবে যদি আরো যদি ডিজাইন যদি করতে চান করতে পারেন, বা আরো যদি একটা পোস্ট করবেন। এখন এখানে আপনারা হলো প্রোডাক্ট, তো যদি একটা যদি দুই তিনটা যদি প্রোডাক্ট দিয়েও যদি একটা পোস্ট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। তো এইভাবে দিলাম, এইভাবে দিয়ে আর কি, এইভাবে যা এখন সেভ করবেন কি করে, এটা মনে করেন সে আর কি এখন মোটামুটি আর কি একটা ডিজাইন করলে। তো এইটারে এখন আবার সেভ করতে হবে। এখানে ফাইলে যাবেন, ফাইলে যা হলো এক্সপোর্ট, এক্সপোর্টে যা বা এখান থেকে সেভ বা সেভ অ্যাজ, যেটা আপনারা হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে অনেক দিন আগে বা পুরো দিন আগে শিখছেন, ঠিক এরকম করেও আপনারা এটা বানাইতে পারেন। ঠিক আছে, এরকম করেও আপনারা বানাইতে পারেন, তার সেভ করতে পারবেন। তো এই যে এখানে সেভ অ্যাজ যাওয়ার পরে এখানে একটা ফাইল সিলেক্ট করে দেব, যে আমি এটা কোথায় সিলেক্ট করব। তো এখানে পিএইচডি ফাইল আছে, এখান থেকে আমাকে হলো এই দেখেন জেপিজি এইটা হলো সিলেক্ট করে দিয়ে আমার এটা সেভ করে দিতে হবে। তো দেখেন এখানে যখন সেভ করে দেবো তখন এরকম আসবে, জাস্ট এগুলো আর কোনো কিছু টিপা লাগবে না, জাস্ট ওকে করে দিবেন। আর এই দেখেন প্রত্যেকটা এখানে দেখেন লেয়ার সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা যা যা কাজ করছে প্রত্যেকটা একটা করে লেয়ার। এটা লেয়ার, এটা তারপরে মনে করে যে এই দেখেন এখানে আবার ডিজাইনটা চলে আসছে। বুঝতে পারছেন জিনিসটা? কি বুঝলেন এখন বলেন, কি বুঝলেন? ভাইয়া এখন যেটা দিলেন মানে এটা কিন্তু মানে খুবই ভালো লাগছে, মানে আমার কাছে মনে হচ্ছে পোস্টটা আরো মানে লুক্রেটিভ হবে আর কি, ভালো লাগছে এটা। হ্যাঁ, আপনারা যেগুলো পোস্ট করবেন সেগুলো তো যাতে মানুষের চোখে লাগে একটা, এটা জাস্ট এমনি বুঝালাম। এটাকে আরো গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, আরো অনেক ডিজাইন করা যাবে, কিন্তু আমি যদি অনেক ডিজাইন যদি আপনাদেরকে যদি একবারে দেখা দিই আপনাদের চোখে ধাঁধা লেগে যাবে, বা দেখা যাচ্ছে যে আমি কবে শিখান শিখেন, কিন্তু বাট আমি তো চাচ্ছি যে আপনারা করতে হয় না, আমি তো আর লাইফ টাইম মনে করেন আপনাদেরকে করে দিতে করে দিব না, বা হলো শিখা, জি আমি তো শিখাই দিচ্ছি। আরো অনেক ডিজাইন করা যায় এমনিতে আর কি, এটা একটা স্যাম্পল ভাবে ডিজাইনটা করে দিচ্ছি, তারপরে আরো এটাকে আরো মানে বিউটিফুল মানে কিউটিফুল যা বলেন নাকি আরো অনেক সুন্দর করা যায়। তো এখন এটা আপনাদের করতে হবে। আচ্ছা, একজন আপু স্ক্রিন শেয়ার করে একটু করেন, যদি আটকে যান আই হোপ আশা করি আমি বলে দিব আর কি। আচ্ছা, কে করবেন? হুম, ভাইয়া আমি মনে হয় আজকে পারবো না, আমার একটু ভালো করে তৈরি করতে হবে জিনিসটা, এই জন্য। আরে জিনিসটা তো ভাইয়া আমি একটু শুরু করে তারপরে শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, না একটু চেষ্টা করেন আপনারা যাতে